শুভ সকাল বন্ধুরা। আজ 8ই জুলাই, আজ হলো সোমবার। চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে। আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া, গোটা বাংলা জুড়ে কেমন আবহাওয়া থাকবে, কোথায় বৃষ্টিপাত, কোথায় ঝড় বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা সব নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বিস্তারিত জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্টে আপনারা জানাবেন আপনারা কোন শহর এবং কোন জেলা থেকে দেখছেন এই মুহূর্তে। দেখুন, মহাকাশ চিত্র এই মুহূর্তে বলছে যে মেঘের জমায়েত হয়েছে বাংলাদেশের দিকে, উত্তরবঙ্গের দিকে। তবে আমাদের দক্ষিণবঙ্গ সহ শহর কলকাতায় কিন্তু এই মুহূর্তে হালকা মাঝারি মেঘলা আকাশ। আজ সারাদিনই রৌদ্র ঝলমলে দিন দেখা যেতে পারে দক্ষিণবঙ্গ সহ কলকাতায়। এই দেখুন, উত্তর পূর্ব বাংলাদেশ অর্থাৎ সিলেটের দিকে একটু মেঘাচ্ছন্ন পরিবেশ, আর ওইদিকে উত্তরবঙ্গের দিকে একটু মেঘাচ্ছন্ন পরিবেশ। তবে পরবর্তীতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই তো সকাল 10টার আপডেট। সকাল 9টার আপডেট বলছে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে সামান্য ছিটে ফোটা, কিন্তু আমাদের শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, সম্পূর্ণ যে দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে সেইখানে আজ মেঘাচ্ছন্ন পরিবেশ, কোথাও 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 হালকা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আবার আজ সারাদিন রৌদ্র ঝলমলে পরিবেশ থাকতে পারে। গোটা বাংলাদেশেও তাই হবে। তবে আজ উত্তরবঙ্গে একটু বৃষ্টির পরিমাণ কমেছে, আগের দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে উত্তরবঙ্গে। এইবারে আমরা যখন একটু বেলার দিকে যাব, বেলা 12টার দিকে গেলে আমরা দেখতে পারবো সামান্য ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তর বাংলাদেশের দিকে। উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত নেই এবং দুপুর 12টা নাগাদ দক্ষিণবঙ্গ সহ কলকাতাও তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। একটু বিস্তারিত জানতে আমরা সকাল বেলার আপডেটের পর এবার দুপুরে 3টের আপডেটে যদি যাই, তাহলে দেখতে পারবো ত্রিপুরায় সামান্য বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে ভালো বৃষ্টি। সন্ধ্যে 6টা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে ভালো লেভেলের বৃষ্টি রয়েছে একটা নাম। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। বাকি সন্ধ্যে 6টার সময় যদি আমাদের কলকাতা শহর কলকাতার কাছাকাছি আসি, তাহলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টির ঘাটতি এবং আজ সারাদিন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাত হবে না। এইবারে সন্ধ্যে 6টার পরে আমরা একটু বিস্তারিত জানবো বাংলাদেশে কেমন বৃষ্টি হবে। দেখুন, বাংলাদেশেও মেঘলা আকাশ থাকতে পারে এবং সামান্য ছিটে ফোটা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। বাকি রাত্রেবেলা গেলে 11টা নাগাদের আমরা যদি 11টার সময় আপডেটে যাই, তাহলে দেখতে পারবো উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং ভালো লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে মধ্যরাত 11টার পরে মধ্যরাত 1টার আপডেট বলছে উত্তরবঙ্গে ভালো লেভেলে বৃষ্টি শুরু হয়ে গেছে আলিপুরদুয়ার শিলিগুড়িতে ভালো লেভেলের বৃষ্টির পর ভোর 4টের আপডেট বলছে বৃষ্টির আরও বাড়বে এবং একটানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আজ রাতে। দেখুন, আজ রাতে একটা দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে, তবে বৃষ্টিপাত অনেকটা কমেছে উত্তরবঙ্গে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে এবং কমবে আগামী কিছুদিন। দক্ষিণবঙ্গে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, যেটা দেখলাম দক্ষিণবঙ্গ সহ কলকাতা সহ গোটা বাংলাদেশ, ত্রিপুরা, এখানে বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, যেটা বললাম উত্তরের জেলায় আজ রাতে একটা দুর্যোগের আশঙ্কা। তবে এখানে বৃষ্টিপাতের পরিমাণ দেখাচ্ছে 13 মিলিমিটার 15 মিলিমিটারের কাছাকাছি। দেখুন, এই যে আপডেটটা আছে সেটা 12টার পর থেকে রিফ্রেশ হয়, তাই রাত 12টার পর থেকে এটা আপডেট দেওয়া হবে যে আগামী 24 ঘন্টা কত বৃষ্টিপাত হবে। তবে আগামী 24 ঘন্টায় এইটুকু বৃষ্টিপাত হবে আজ 12টার আগে মানে রাত্রি 12টার আগে এইটুকু বৃষ্টিপাত হবে। দেখুন, বৃষ্টিপাত যদি 3 দিনে যায় তাহলে দেখতে পারবো বৃষ্টিপাত ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ সহ কলকাতার একাধিক জেলা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, সব জেলাতেই। বাকি উত্তরবঙ্গে যদি যাই, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমেছে। তবে আগামী যে 3 দিন সেখানে বৃষ্টিপাত রয়েছে, এমন নয় যে বৃষ্টিপাত নেই। উত্তর বাংলাদেশেও বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ উত্তরের দিকে গেলেই আমরা বৃষ্টিপাত দেখতে পারবো। 5 দিনে তেমন পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না, তবে একটু সামান্য বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শহর কলকাতায় এবং দক্ষিণবঙ্গে। বাকি 10 দিন গেলে দেখতে পারবো বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ সহ কলকাতায়, একদম সামান্য ছিটে ফোটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। এবং উত্তরবঙ্গে গেলে আমরা দেখতে পারবো বৃষ্টিপাতটি বাড়ছে, বিশেষ করে এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে।
আর গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় বৃষ্টি নেই বললেই নয়, সামান্য ছিটেফোঁটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যদি আমরা উপকূলের দিকে আসি, দুই বাংলার উপকূল অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দুই বাংলার উপকূল যেখানে আছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের ঘাটতি আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে বরিশাল, খুলনা, কলাপাড়া, খেপুপাড়া, চিটাগাং, মহেশখালী, ঢাকা, কুমিল্লা এখানে লক্ষ্য করতে পারছি। এবার পশ্চিমবঙ্গের দিকে আসবো, কলকাতা, চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর সব জায়গাতেই একদম ছিটেফোঁটা বৃষ্টি, একদম বৃষ্টির ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে দীঘা, কাথি, হলদিয়া উপকূলবর্তী এলাকায়। বাকি উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ উত্তরে গেলে আমরা বৃষ্টিপাত দেখতে পারবো এবং যত দক্ষিণবঙ্গের দিকে আসবো কলকাতা সহ সেখানে আমরা দেখতে পারবো যে বৃষ্টিপাতের ঘাটতি। তাপপ্রবাহের দিকে যদি আসি, দেখুন আপডেট বলছে যে আগামী 2-3 দিন তাপপ্রবাহের একটা সতর্কতা থাকবে, অর্থাৎ বর্ধমান 33, দুর্গাপুর 33, সিউড়ি 33, ওইদিকে ধুলিয়া 34, মালদা 33। অর্থাৎ দেখুন আজ 33-34 ঘরে থাকবে, কিন্তু আগামী 2-3 দিনে সেটা 34-35-এর কাটায় আসতে পারে। অর্থাৎ আগামী 2 দিনে তাপপ্রবাহ বাড়ার একটা সতর্কতা রয়েছে। এইবারে বাংলাদেশের দিকে যদি আসি, দেখতে পারবো ত্রিপুরার খবরটাকে বলে দিই। আমবাসা 29, আগরতলা 29, আমারপুর 30। অর্থাৎ ত্রিপুরায় কোনো তাপপ্রবাহের সতর্কতা থাকবে না, থাকলে থাকতে পারে ফটিকচারি উপজেলা 30, বরিশাল 31, খুলনা 31, এদিকে মাঠবেড়িয়া 31, কলাপাড়া, খেপুপাড়া 31-এর ঘরে, ফরিদপুর 31, ঢাকা 30, কাপাসিয়া 32, কিশোরগঞ্জ 33, ময়মনসিংহ 33। অর্থাৎ গরম রয়েছে। ঘোড়াঘাট 33, অর্থাৎ হ্যাঁ গরম রয়েছে, 33-34-এর কাটায় রয়েছে। পরবর্তীতে সেটি 35-36-এর ঘরে যেতে পারে একটা আশঙ্কা দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে যে তাপপ্রবাহ বাড়বে আগামী 2 দিন। এইবারে সতর্কতার দিকে একটু নজর দিই যে আজ কোথায় কেমন সতর্কতা থাকবে। দেখুন আজ সতর্কতা বলতে উত্তরবঙ্গের দিকে সতর্কতা রয়েছে, হলুদ সতর্কতা, ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে। যেহেতু সেটা রাত 12টার পরেই হবে, তাই এই আপডেটটা অলরেডি জারি হয়ে গেছে। কোথায় শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ি এই জায়গাগুলিতে। বাকি ত্রিপুরাতেও হলুদ সতর্কতা রয়েছে বৃষ্টিপাতের জন্য, এটাও রাত 12টার পরেই। গোটা বাংলাদেশ এবং গোটা কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ কোনো সতর্কতা নেই, বৃষ্টিপাতের কোনো দুর্যোগের কোনো সতর্কতা নেই। মোটামুটিভাবে বলা যায় যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কিছুদিন বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশেও বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করা যাবে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর, আশা করি সবার কাজে লাগবে। আবহাওয়ার যাবতীয় খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, আজ এইটুকুই, টাটা।